বাংলার মানুষকে বলছি যে আমি জানি আপনারা হয়তো আমাকে বলবেন এই চলে এসেছে আরেকজন গান্ধীগিরি দেখাতে। আরে ময়ূকদা, তোমার টাইটেলটা ঘোষের জায়গায় অন্য কিছু করে দাও। বিশ্বাস করুন, আমি সমস্ত গালিগালাজ, সমস্ত সমালোচনা, সব ধরনের কটূক্তি সহ্য করতে প্রস্তুত রাষ্ট্রবাদীদের থেকে, কিন্তু তারপরেও বলবো এইটা সময় নয়, এটা উত্তেজিত হওয়ার সময় নয়, এটা আপনার প্রতিবেশীকে মারার সময় নয়, এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙার সময় নয়। তৃণমূল কংগ্রেসের ফুটো মাস্তানদের দম নেই এই ঘটনাটা এভাবে ঘটানোর। এর পেছনে বড় কোনো নেতা, তার পেছনে বড় কোনো আকা এবং তার পেছনে বড় কোনো হুজুর রয়েছে, যারা এটা একেবারে নির্দিষ্টভাবে ঢাকা বা ইসলামাবাদের ফান্ডিং নিয়ে করছে, এবং এর সুস্পষ্ট প্রমাণ যাতে মেলে সেই দায়িত্বটা কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্য গোয়েন্দাদের করা উচিত। এখন তো ডবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্রীয় গোয়েন্দারা কেন এই বিষয়ে দেখবে না? মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে এই মুহূর্তে। আমি বাংলার রাষ্ট্রবাদীদের বলবো, অন্য কাউকে আমি বলছি না, আমি কোনো রোহিঙ্গাকে বলছি না, আমি বাংলার রাষ্ট্রবাদী মানুষজন যারা ময়ূকের কথা শোনেন, হিন্দুত্ববাদীদের বলবো যারা ময়ূকের কথা শোনেন, জবাব চায় বাংলা নয়, আজ শান্তি চায় বাংলা। শান্তি দয়া করে নষ্ট হতে দেবেন না, সংযত থাকুন, প্ররোচনায় পা দেবেন না, ফাঁদে পা দিলেই সর্বনাশ। বাংলা শান্তি চায় এবং এই শান্তিটা যাতে বিঘ্নিত হয় তার জন্য ডিপ স্টেট এই কাজগুলো করছে, এবং মিনমিনেদের বিশ্বাস করবেন না।